ছিল নীল সাদা হলো গেরুয়া। তৃণমূলের একটি কার্যালয় দখল করে নিয়ে পার্টি অফিসের নীল সাদা রং বদলে গেরুয়া করে দেওয়া হলো। প্রায় 15 বছর ধরে তৃণমূলের ওই পার্টি অফিসটি এলাকার মানুষকে পরিষেবা এবং দলীয় কাজের জন্য ব্যবহার করা হতো। যদিও পরে স্থানীয় বিজেপি বিধায়ককে বিষয়টি জানালে তিনি ফের ওই পার্টি অফিসটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ব্যান্ডেল বাসতলা সংলগ্ন তৃণমূলের একটি পার্টি অফিসে। ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মৌসুমী সাহার অভিযোগ, কয়েকজন যুবক তার বাড়িতে এসে ওয়ার্ড কার্যালয়ের চাবি চায়। তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলে জানান। এরপরই তিনি খবর পান যে ওই যুবকেরা তৃণমূলের কার্যালয়ে তালা ভেঙে দখল করে নিয়েছে। পার্টি অফিসের রং বদলে গেরুয়া করে দেওয়া হয়েছে। তার উপরে হিন্দু জাগরণ মঞ্চের ব্যানার টানানো হয়েছে। মৌসুমী সাহার আরও অভিযোগ, কার্যালয়ের ভেতরে থাকা দলীয় নথিপত্র এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছে। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কার্যালয়ে নীল সাদা রং বদলে গেরুয়া রং করে দেওয়া হয়েছে। তিনি বলেন, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ আগেই বলেছিলেন কোনো দলীয় কার্যালয় দখল করা হবে না, তারপরেও এমন ঘটনা। কি বলছেন মৌসুমী সাহা, শুনবো। বাড়িতে কিছু ছেলেরা এসেছিলেন, এসে আমাকে বললেন যে পার্টি অফিসের চাবিটা দিতে হবে। তা আমি বললাম, কেন দাদা, পার্টি অফিসের চাবি দিতে হবে? বলছে না দিলে আমরা পার্টি অফিসটা ভেঙে দিতে হিন্দু জাগরণ মঞ্চের ওটা অফিস হবে। তা আমি তখন কোনো কথা না বাড়িয়ে আমি বললাম ঠিক আছে, আমি একটু আলোচনা করে দেখছি। ওরা তার মধ্যে গিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এবং আমাদের আলমারি ভেঙেছে। ওর মধ্যে আমাদের অনেক জরুরি নথি ছিল এবং মমতা ব্যানার্জির ছবি ভেঙেছে। আমাদের পার্টি অফিস ভেঙে দিয়েছে। পার্টি অফিসটাকে ওরা তালা ভেঙে নিয়ে গিয়েছে। প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে আমি জানিয়েছি, পুলিশ এসেছিলেন এবং আমাদের সুবীর দা যে বিধায়ক, উনি তো বলেছিলেন যে এরকম কালচার হবে না, কিন্তু আমি দাদাকেও জানাবো, উনি তো সবার বিধায়ক। এবং আমি ওই কার্যালয়ে যবে থেকে কাউন্সিলর, তবে থেকে ওখানে মানুষের পরিষেবা দিয়ে আসছি। এরকম সংস্কৃতি কোনোদিনই ছিল না আমাদের বর্তমান চুঁচুড়া পৌরসভায়। কিন্তু এই কালচার কেন হচ্ছে আমি জানি না। এটা না হওয়াটাই কাম্য, যাতে সুস্থ সমাজ আমরা থাকতে পারি সবাই। আমরা তার জন্য আমি সুবিধাকেও জানাবো, উনি যেহেতু সবার বিধায়ক, আমারও একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি যেহেতু এখনো কাউন্সিলর, মানুষের পরিষেবা দিই, তাহলে ওনাকেও আমার জানানো দরকার। তাই আমি সুবিধার কাছেও আজকে জানাবো। কি চাইছেন? দেখুন, আমি চাইছি সুস্থভাবে আমরা যেন সবাই চলাফেরা করতে পারি, সুস্থভাবে সব কিছু হোক। আমার কিছু চাওয়ার নেই। এই যেটা আজকে হলো, এটা খুবই লজ্জাজনক। এটা কোনোদিন আশা করা যায় না। আমি মানুষের পরিষেবা দিয়েছি, আমি কার সাথে খারাপ ব্যবহার করেছি বা আমি কিছু করেছি এরকম কোনো আমার নামে এলিগেশন নেই। কিন্তু আজকে যেটা হলো সত্যি খুব লজ্জার এবং নিজেকে খুব খারাপ লাগছে, এটুকু, আর কিছু না। কতদিন ধরে ছিল কার্যালয়টি আপনাদের? আমি যতদিন কাউন্সিলর, 15-16 বছর ধরে আমি সেখানে মানুষের পরিষেবা দিয়ে আসছি। এ নিয়ে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ জানান, কয়েকজন অতি উৎসাহী যুবক কারোর অনুমতি ছাড়াই এই কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনাকে কখনো সমর্থন করি না। বিষয়টি আমার কানে আসার পর দলের নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। যাদের দখলে কার্যালয় ছিল তাদের সেটি ফের তুলে দেওয়া হয়েছে। কি বলছেন সুবীর নাগ, শুনুন। দেখুন, এটা অতি উৎসাহিত কিছু ছোট ছেলে, বাচ্চা ছেলে, এরা কারোর পারমিশন ছাড়াই, মানে সংঘ একত্রে অত্যন্ত ব্যতিব্যস্ত এই জাতীয় কাজ না আমাদের পার্টি সমর্থন করছে, না সংঘ সমর্থন করছে। এটা কিছু বাচ্চা ছেলে করে ফেলেছে, ভুলবশত আবেগের বশে করেছে। কিন্তু ঘটনা এটা সঙ্গে সঙ্গে আমাদের নজরে আসবার পর আমরা তাদের অনুরোধ করি, তারা আবার ফেরত দিয়ে দেওয়া হয় পার্টি অফিস। আবার পুনরায় কাউন্সিলর, আমি যতটা শুনেছি, আমি তো বিধানসভায় ছিলাম, আমি যতটা খবর পেয়েছি, তাদের দলের লোকেরা এসে আবার পুনরায় ওই তালা ভেঙে আবার তালা দিয়ে তাদের দখলে নিয়েছে। এটা আমরা কখনোই সমর্থন করছি না। এবার দেখুন, নানা রকম ছেলে বা রাজনৈতিক কার্যকর্তা, এরকম হিন্দুত্ববাদী কার্যকর্তা আছে, নানা লোকের নানা রকম মত আছে। এরা নেতৃত্বের সাথে আলোচনা না করেই এটা করেছে। যাই হোক, হয়েছে যখন, আর আমাদের পরিবারের ভেতর থেকেই হয়েছে, অস্বীকারও করতে পারি না। আমরা তাদের বুঝিয়ে বলেছি, পরবর্তীকালে এটা যাতে না হয় আমরা সবার কাছে আবেদন রাখছি
রাজনৈতিকও যেমন কেউ কোনো অফিস দখল করবে না, একইভাবে আমাদের বিচার পরিবারে কারোর পার্টি অফিস দখল করার দরকার নেই। আমাদের কলিগ পার্থ রাহার রিপোর্ট দেখাবো। সাদা রং আচমকাই হয়ে গেল গেরুয়া, আজব কাণ্ড চুচুড়ায়, যা দেখে কিন্তু হকচকি গিয়েছে চুচুড়ার বাসিন্দারাও। হুগলির যে চুচুড়া পৌরসভা রয়েছে, সেই হুগলি চুচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী শাহ, তার কিন্তু একটি পার্টি অফিস ছিল হুগলির যে ওলেচণ্ডীতলা রয়েছে, সেই ওলেচণ্ডীতলা থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেই এলাকাতেই কিন্তু তার পার্টি অফিস। দীর্ঘদিন ধরে সেখানেই তিনি কার্যক্রম করতেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর। এরপরে কিন্তু যেটা অভিযোগ করছেন মৌসুমী শাহ, যে সকালবেলায় বেশ কিছু যুবক তার বাড়িতে আসেন এবং সেই পার্টি অফিসের যে চাবি, সেই চাবি তার কাছ দিয়ে চাওয়া হয়। কাউন্সিলর তখন জানায় যে স্থানীয় যে নেতৃত্ব আছে তাদের সাথে কথা বলবেন, দলীয় নেতৃত্বের সাথে কথা বলে তারপরে সেই চাবি তাদের হাতে তুলে দেবেন কিনা সেটা ভেবে দেখবেন। এরপরে কিন্তু কাউন্সিলর মৌসুমী শাহ অভিযোগ করছে যে কিছু ব্যক্তি গিয়ে তার সেই পার্টি অফিস তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং আলমারিতে যা জিনিসপত্র ছিল সেই সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয় এবং সেই পার্টি অফিসকে রাতারাতি নীল সাহাতে গেরুয়া রঙে রাঙিয়ে তোলা হয় এবং তার উপরে ব্যানার লাগিয়ে দেওয়া হয় হিন্দু জাগরণ মঞ্চের। অর্থাৎ কে বা কারা স্থানীয় এই যে পার্টি অফিস দখল করলো তা কিন্তু আগে থাকতে কোনো খবর ছিল না মৌসুমী শাহর কাছে। আচমকাই তার বাড়িতে চাবি চাইতে আসে একদল যুবক, তিনি চাবি দিতে অস্বীকার করায় তার থেকে চাবি না নিয়ে তখন তারা বেরিয়ে চলে যায়, কিন্তু গিয়ে সেই পার্টি অফিসে তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন এবং সেই পার্টি অফিসের যে রং সেই রঙও বদলে দেয়, এমনটা কিন্তু অভিযোগ করছে তৃণমূল কাউন্সিলর। এবং এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কিন্তু নীল সাদা রং ছিল, তা কিন্তু পুরোপুরি গেরুয়া করে দেওয়া হয়েছে এবং তার ওপরে কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় বিধায়ক সুবীর নাগ মহাশয়কে। এই চুচুড়ার যিনি স্থানীয় বিধায়ক সুবীর নাগ, তিনি যেটা অবশ্যই জানাচ্ছেন যে তার কাছে কোনো রকম খবর ছিল না কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে। তবে তিনি যেটা জানিয়েছেন যে অতি উৎসাহিত হয়ে কোনো যুবক বা একদল যুবক হয়তো এই ঘটনা ঘটিয়েছে, তবে এই ঘটনা যে ঘটবে তার কাছে কোনো আগাম খবর ছিল না বা দলীয় নেতৃত্বের সাথে বা বিজেপির সাথে কোনো কথা বলে সেই সমস্ত যুবকরা এই কাজ করেনি। কেউ হয়তো অতি উৎসাহিত হয়ে এই কাজটা করেছে, কিন্তু এই কাজকে কোনো রকমই সমর্থন করেন না বিধায়ক, এমনটাই কিন্তু বিধায়ক জানাচ্ছেন। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে তার কাছে খবর পাওয়া মাত্রই কিন্তু তিনি এই পার্টি অফিস যাদের ছিল তাদের হাতে আবার চাবি তুলে দিয়েছেন এবং তাদেরকে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম ওই পার্টি অফিস থেকে করতে বলা হয়েছে। এর আগেও কিন্তু দেখা গিয়েছিল যে ভোটের রেজাল্টের বেরোনোর পরেই কিন্তু দেখা গিয়েছিল 22 নম্বর ওয়ার্ড, সেই 22 নম্বরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, এই পার্টি অফিস দখল করে নিয়েছিল বিজেপির একদল নেতৃত্ব। এরপরে কিন্তু বিধায়কের কাছে খবর যাওয়া মাত্রই বিধায়ক কিন্তু রাত্রিবেলায় নিজেই পৌঁছে গিয়েছিলেন পার্টি অফিসে এবং সেই পার্টি অফিস যে তৃণমূল কংগ্রেসের ছিল তাদের হাতে চাবি তুলে দিয়েছিলেন। বিধায়ক জানিয়েছিলেন যে কোনো রকম তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো বিরোধীদের যে পার্টি অফিস তা দখল করা হবে না, যারা যেখানে যেভাবে কার্যক্রম করছে তারা সেভাবেই কাজ করবে, কারণ এটা বিজেপির রীতি নয়। এবং বিজেপির জেলা সভাপতিও জানিয়ে দিয়েছিলেন যে কোনো রকম জেলায় পার্টি অফিস দখল হলে সেই পার্টি অফিস কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, কারণ বিজেপির এই রীতি মেনে রাজনীতি করে না। যাদের বিরোধীদের যে কার্যক্রমের জন্য যে পার্টি অফিস তারা সেখানেই কাজ করবে। এরপরে কিন্তু মৌসুমী শাহ তিনি কাউন্সিলর অভিযোগ করছেন 5 নম্বর যে তার পার্টি অফিস, সেই পার্টি অফিস দখল করে নিচ্ছে একদল যুবক। এই খবরও কিন্তু যখনই বিধায়কের কানে যায়, বিধায়ক কিন্তু সেই পার্টি অফিস আবার ফেরত দিয়ে দেওয়ার কিন্তু নির্দেশ দেন। তবে কে বা কারা করেছেন সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।